আমি বনির বিয়ে দেবো মোদি। আপনি যতই ওর সিঁদুর মোছান আর শাখাপলা ভাঙুন, ও কিন্তু এখনো শেখরেরই বউ, এটা আপনি ভুলে যাবেন। ওই চাষাটাই নেই এখন ইন্দ্র, তার আবার বউ। শেখর নেই? আপনাকে আমি যতটা চিনি, আপনি নিখাত কোনো একটা অঘটন ঘটিয়ে তারপরে এসেছেন। বলুন সোমনাথ, আপনি কি করেছেন? সোমনাথ, চুপ করে থাকবেন না। সোমনাথ, কথা বলুন প্লিজ। কি হলো সোমনাথ, কথা বলুন। এক কথা কতবার বলবো ইন্দ্র, বললাম না ওই গেও চাষাটা আমার মেয়ের জীবনে আর নেই। ওকে আমার লোকেরা কোনোদিনই আর বনির কাছে ঘেঁষতে দেবে না। হ্যাঁ, এটা 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 ঠিক যে পুরো ব্যাপারটা ঘটিয়েছি আমি, কারণ আমি চাই না যে ও বনির জীবনে ছায়া হয়ে থাকুক। আমি চাই আবার বনির নতুন করে বিয়ে হোক, আমি বনির জীবন নতুন করে শুরু করাবো, আর এটাও আমি ঠিক ঘটিয়ে ছাড়বো। আপনি কি সোমনাথ দা, বনির মেন্টাল অবস্থাটা আপনি দেখেছেন? এই অবস্থা আপনি ওর বিয়ে দেবেন? দেব, আর সেটা বনিও মানতে রাজি হবে। ভয় দেখিয়ে? হ্যাঁ হ্যাঁ ইন্দ্র, হ্যাঁ, ভয় দেখিয়ে। কারণ বনি অন্য কোনো ভাষা বোঝে না, আর ভয় থাকতে থাকতে আমাকে আমার কাজগুলো সেরে ফেলতে হবে শুভাংশ শীঘ্র। তাই ছেলের বাড়ির লোকেরা আমি আজকেই ওদের ডেকে ফেলেছি। কি বলছেন সোমনাথ দা? আজকেই আপনি ছেলের বাড়ি? কিন্তু বনি তো... বনিকে জানানো হবে না, বনিকে কেউ কিচ্ছু জানাবে না, বোঝা গেল? ওদি আমি সবাইকে বলছি। সবাইকে নয়, এই কথাটা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি এই কথাটা মানতে পারবো না সোমনাথ দা, কিছুতেই না। বেশ, বিদ্রোহ কর, যেরকম সুমির সময় তুমি করেছিলে। এবার বনির হয়ে কথাটা বলো, ভেঙে দাও, বিয়েটা ভেঙে দাও। আমি কিন্তু সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চারটা ভেঙে দেবো ইন্দ্র। সিম্পলি হাত তুলে নেব প্রজেক্টটা থেকে। তুমি তখন তোমার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবে তো ইন্দ্র? সোমনাথ দা, আপনি প্লিজ এরকম করবেন না, আপনার মাথাটা একটু ঠান্ডা রাখুন। আর ইন্দ্র, তুমি কেন বনির ব্যাপারে নাক গলাচ্ছ বলো তো? একজন বাবা আর মেয়ের মধ্যখানে তুমি কেন কথা বলছো? তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি ইন্দ্র, তুমি আর একটা কথা বলবে না, আর তুমি দয়া করে পাগলামিটা এবার বন্ধ করো। তুমি চলো আমার সাথে। পল্লবী, আমার কথা... আমি কোনো কথা শুনবো না। তুমি আমার কথা... আরে বৌদি, বলি পুরো আয়োজনটা কিন্তু তোমাকে সুপারভাইজ করতে হবে, প্লিজ। পল্লবী, তুমি ছাড়ো। সোমনাথদার সঙ্গে আমার কথা বলতেই হবে। সোমনাথদা যেটা করছেন মস্ত বড় একটা ভুল করছেন, এটা হতেই পারে না কিছুতে। চুপ করো ইন্দ্র, প্লিজ তুমি চুপ করো। তোমাকে বারবার বোঝানো সত্ত্বেও তুমি কেন বুঝতে পারছো না? সোমনাথদা শান্ত হবেন না ইন্দ্র। যতক্ষণ না বনির বিয়ে সোমনাথদা দিচ্ছেন ততক্ষণ সোমনাথদা শান্ত হবেন না, এটা তুমি বুঝে নাও। শান্তি পেলে না শান্ত হবে? তোমাদের কি মনে হয় বনি এই বিয়েটা মেনে নিতে পারবে? আজ হয়তো বনি মন থেকে মেনে নিতে পারছে না, কিন্তু তুমি দেখো বনি একদিন বাধ্য হবে মন থেকে মেনে নিতে। তাছাড়া সব মেয়েকেই তো তাই করতে হয় ইন্দ্র। ইন্দ্র, তুমি যে বারবার ভাগ্নি ভাগ্নি করো, তোমার কি একবারও মনে হয়নি যে শেখর কি সত্যি বনির উপযুক্ত? যোগ্যতার বিচার করে ভালোবাসা হয় না পল্লবী। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তোমার কথা, কিন্তু তুমি তো বনির ভালো চাও। তুমি তো চাও যে বনির ভালো জায়গায় ভালো ছেলের সাথে বিয়ে হোক, নইলে মেয়েটাকে সারা জীবনে কেঁদে কেটে ভাসাতে হবে। আর এটা তো তুমি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। সোমনাথদাকে 1000 বার বললেও সোমনাথদা বনিকে কখনো শেখরের কাছে যেতে দেবেন না। এটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি মেনে নাও ততই ভালো। আর সবার জন্য এটা মঙ্গল, বনির জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, সবার জন্য ইন্দ্র। কি করে বোঝাই তোমাদেরকে? এতে ভালো কিছু হবে না।
হতে পারে না। ওয়েল বাট পাত্রটা কে সোমনাথ দা? পাত্র? আরে নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মণিশঙ্কর চৌধুরীর ছেলে। কি বলছেন আপনি? মণিশঙ্কর চৌধুরী মানে চৌধুরী জুয়েলার্স? আরে বাপরে, ওদের তো বিশাল ব্যাপার। হ্যাঁ, পুরো 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 ভারতবর্ষে ওদের এই ইন্ডাস্ট্রি। হ্যাঁ, শুধু জুয়েলারি না, টিম্বার মানে কাঠের ব্যবসা, তারপরে হলো তোমার সিমেন্ট, তারপরে হলো ফ্যাক্টরিজ, মানে প্রচুর 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 কাজ, বিগ ইন্ডাস্ট্রি। এতদিনে বৌদি আমি মনের মতো পাত্র পেয়েছি বনির জন্য। কিছুতেই এটা আমি হাতছাড়া হতে দেব না, কিছুতেই না বৌদি। ব্যাস ব্যাস, অনেক খেলা হয়েছে, এবার থামো তো, সবাই থামো। কি ব্যাপার, এটা পড়ার সময় না খেলার সময়? পড়তে হবে না? যাও পড়তে বসো। আমরা তো কখন থেকে ওয়েট করে আছি, তোমরা আমাদের জন্য মা দেখতে যাচ্ছ তাই না? বাবারে, তোমাদের দেখছি তর্স হয়েছে না। আমি যাচ্ছি না, সোমও যাচ্ছে না, বাকি সবাই যাচ্ছে। না, যাও তোমরা এখন ভেতরে গিয়ে পড়তে বসো। দুজনে সেজে গুজে এসছে, কি সুন্দর দেখাচ্ছে। তোমরা সত্যি আমার জন্য মানতে যাচ্ছ? যাচ্ছি, তবে আমার ছোট ছেলের জন্য বউ আনতে। আমার সোহমটার এখনো বিয়েই হলো না, আর এক পাল বাচ্চা কাচ্চা ওকে বাবা পাতিয়ে বসে আছে। আর এদের সেই আবার মান আর বায়নাক্কা, এদের জন্যই আমার সোহমের বিয়েতে বারবার বাধা। বড়নাতি রোহন সে যাবে না? হ্যাঁ যাবে তো ঠাম্মা, ও বাবার সাথে আসছেন। ও আচ্ছা। সত্যি ওদের আর লগ্নই হয় না, যেমন আমার কর্তাটি তেমনি হয়েছে বড় ছেলেটা। দেখেছেন তো মা? হ্যাঁ, আমরা তৈরি হয়ে গেলাম, ওরা কত সময় নিচ্ছে। অত ব্যস্ত হয়ে না বৌমা, এসে যাবে। শুভ কাজে যাচ্ছ, মন ঠান্ডা করে যাও। আমার মন বলছে এবার সব ভালো হবে। আমার ছোট নাত বউ একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হবে আমার এই বড় নাত বউয়ের মতন। এবার আর ছোট দাদু ভাইকে মেয়ে পক্ষ না বলতে পারবে না। না তো আর আমার সোহমকে বলে না মা, না বলে তো ওই বাচ্চাগুলোর জন্য। মনি এখনো আসছে না কেন? আমি ঠাকুর মশাইকে পাঁজি দেখিয়ে ভালো সময় বার করে রাখলুম, এদিকে ওদের কোনো পাত্তাই নেই। আপনি বলুন মা, মাথা গরম হয় কি না? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ তুমি, কাদের কুলের বউ। শুধু গান গাইলেই হবে? সোমনাথ বাবুর বাড়িতে যে যেতে হবে সে খেয়াল আছে? হ্যাঁ তাই তো। কি গো মা,
বাবা এখনো তৈরি হয়নি? স্যার গাড়ির চাবি সাহেব ওয়েট করছেন। ও ঠিক আছে, তুমি যাও। বাবা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, আমরা আসছি। এই তোমরা সবাই চলো, আসছি। ড্রাইভারটাকে চাবি দিতে পাঠালাম, তারও কোনো পাত্তা নেই। কি যে করে এরা কে জানে। সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল বাবা। চলো চলো চলো, হারি। একটু দেরি নয়, বেশ দেরি করেছো। কোথায়? হ্যাঁ করেছো, তবে একটু দেরিতে খুব একটা ক্ষতি হয় না, তাতে ফল ভালোই হয়। বাহ, বলছো যখন তখন ঠিকই আছে। এটা আবার কিরকম কথা দাদু? এনিওয়ে, মা, দীপ্তি, বাবা তোমরা পিছনের সিটে বসো। হ্যাঁ চলো। শোন রোহন, আমার বিয়ের পাকা দেখার সময় আমার পৌঁছতে একটু দেরি হয়েছিল, কিন্তু তার ফল আমার জীবন সঙ্গিনী। তোর ঠাম্মার সম্বন্ধে তো আমার কোনো কমপ্লেন নেই। আর তোর ভাইয়ের বউ বেশ ভালোই হবে, দেখিস, তুই মিলিয়ে নিস। সে তো হতেই হবে, না হলে আমাদের সৌমের সঙ্গে তালে তাল মেলাবে কি করে? এই যেন হয় ঠাকুর, এইবারে যেন আমার ছোট ছেলেটাকে পাত্রীপক্ষ রিজেক্ট না করে। একটা শুভ কাজে যাচ্ছ, শুভ শুভ বলো। আরে তুমি তো এখনো গাড়িতে উঠতে পারলে না, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ বাবা, এরপর কিন্তু একটু জায়গা আবার অনেক দেরি হয়ে যাবে। চলুন চলুন তাড়াতাড়ি চলো। এই রোহন, আয়। আরে গাড়িটা কে চালাবে তোর? বাবা এদিকে আয়। হ্যাঁ চলো 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 চলো। আমায় তুমি যা শাস্তি দেবার দাও ঠাকুর, যত কষ্ট দেবার দাও, কিন্তু আমার গৃহভূতকে কষ্ট দিও না ঠাকুর। আমার গৃহভূতকে কষ্ট দিও না। ওনাকে ভালো করে দাও ঠাকুর, ওনাকে ভালো করে দাও। উনি যেন উনি যেন ভালো হয়ে যায়। উনি যেখানেই থাকুক না কেন, উনি যেন ভালো থাকে, খুব ভালো থাকে, খুব ভালো থাকে উনি। পল্লবী একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ রুচিরাদি, এক্ষুনি হয়ে যাবে, তুমি টেনশন করো না। ওরা যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসবে। বাহ বৌদি, খুব ভালো সাজানো হয়েছে তো। এই তো সোমনাথ এসে গেছেন। ইন্দ্র কোথায় গেল? ইন্দ্র আপনার সাথে এলো না? না পল্লবী, আমি ইচ্ছে করে ওকে একটা মিটিং এ ব্যস্ত করে এসেছি। এখানে থাকলে আমার আবার ভয়, ও কখন যে বিপ্লবী হয়ে উঠবে, কখন কি যে বলছে, আমার মনে হয় না ও নিজেই বুঝতে পারছে। অন্তত এখন কয়েক ঘন্টা নিশ্চিন্ত। সোমনাথ দা, আমি বলছিলাম যে ছেলের বাড়ির লোকেরা কখন আসবে? এই এসে পড়লো বলে, এবার বনিকে তো রেডি করতে হবে। বনি রেডি হয়নি? কিন্তু বনি কি রেডি হতে চাইবে? বৌদি, চাইবে চাইবে। বনি ঠিক নিজে রেডি হয়ে যাবে। তোমার শুধু গাইডেন্সের দরকার, তুমি ওটা নিয়ে চিন্তা করো না। আমি আছি কি করতে। ইনফ্যাক্ট চলো বৌদি, তুমি আমার সাথে চলো, এসো। বাবা, ও বাবা, গৃহভূত এখন কেমন আছে? ওনাকে আর তোমার লোকেরা মারেনি তো? আর কোনো ক্ষতি করেনি তো বাবা? না, নতুন করে আর কোনো ক্ষতি করেনি। আমার মনে হয় ওনারা এসে গেলেন, আমি দেখছি। বাবা, ও বাবা,
তুমি ঠিক বলছো তো? ওরা আর গৃহভূতের উপর টর্চার করেনি তো? এই বাবার কথা বিশ্বাস হচ্ছে না তো? বাবা তুমি ওদেরকে একবার ফোন করো না বাবা। আমি শুধু একবার ওনার গলার আওয়াজটা শুনতে চাই, আর কিচ্ছু না। একবার বাবা, একবার প্লিজ প্লিজ বাবা। ঠিক আছে, তুই যদি জোর করিস আমাকে তো আর উপায় নেই। নে, আমি ওদের ফোন করে তোর গেও চষার গলাটা তোকে শুনিয়ে দিচ্ছি। হ্যালো? না না, আমি কিছু শুনতে চাই না, বলতে চাই না। ওই গেও চষার গলাটা আমার মেয়ে শুনতে চাইছে। হ্যাঁ, এই নে, শোন। আবার এই কথাটা ছিল না। বন্ধ করো বাবা, বন্ধ করো, বন্ধ করো প্লিজ। তুমি তো বলেছিলে বাবা তুমি ওদের বারণ করে দেবে, তাহলে ওরা কেন গৃহভূতকে মারছে বাবা? কেন মারছে? সিম্পল বনি, ভেরি সিম্পল। কারণ আমি ওদের বলেছি তাই ওরা মারছে। কেন বাবা কেন? আমি তো তোমার সব কথা শুনছি বাবা, তোমার কথা মতোই চলছি, তবুও কেন বাবা? আর কি করতে হবে আমায়? কারণটা কি জানিস বনি? কারণ এখন যেটা আমি তোকে বলবো, তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমার লোকেরা ওকে আরো বেশি করে মারবে। তখন এই চিৎকারগুলো আরো বেড়ে যাবে, মাত্রা ছাড়িয়ে যাবে। আবার কি করতে হবে বাবা? বিয়ে। মাই সুইট হার্ট, মাই প্রিন্সেস, তোর বাবা তোর বিয়ে ঠিক করতে চলেছে। হ্যাঁ মনি, আমার কথা মতন তোকে বিয়েটা করতে হবে। সোমনাথ দা, ওনারা এসে গেছেন বনিকে দেখতে। আরে তোমরা ওনাদের আপ্যায়ন করো, আমি আসছি। আমার আর আমার প্রিন্সেসের কিছু কথা বাকি রয়ে গেছে, শেষ করেই আসছি। আসুন, ভিতরে আসুন। বসুন না আপনারা। আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। হ্যাঁ বসছি, কিন্তু মিস্টার চ্যাটার্জিকে দেখছি না। আসছেন না, উনি ভেতরে আছে, এক্ষুনি আসছেন। আচ্ছা। না বাবা না, আমি এ বিয়ে করতে পারবো না বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না বাবা, প্লিজ এত বড় শাস্তি দিও না। আমি তো তোমার কথা মতো আমার সিঁদুরও বুঝেছি বাবা, কিন্তু আমি যে আজও মনে প্রাণে ওনারই আমি। গৃহভূতি যে আমার স্বামী বাবা। ও তাই বনি? তাই কি? ও তার মানে সরি বনি, সরি প্রিন্সেস। আমার যতগুলো লোক ওখানে আছে তাদের কিন্তু হাত থামবে না, থামবে না। দোহাই
করো না। তার চেয়ে বলো তুমি আমাকে মেরে ফেলো। সব জ্বালা শেষ হয়ে যাবে, কিন্তু আমাকে এ কাজ করতে বলো না বাবা, আমাকে এ কাজ করতে বলো না। আমি আর কখনো কারোর হতে পারবো না বাবা, আমি পারবো না। কেন বাবা, কেন তুমি এতগুলো জীবন শেষ করতে চাইছো, কেন? তাই বনি, আর তুই যে আমার বংশের মান মর্যাদা, আমার স্ট্যাটাস, আমার সোসাইটির পজিশন, সেটা নিয়ে কোনোদিন ভেবে দেখেছিস? সেটাকে শেষ করে দিলি তুই। তোর জন্য, একমাত্র তোর জন্য আমার বোন সুমি ওই থার্ড ক্লাস একটা ডক্টরের সাথে পালিয়েছে। একমাত্র তুই এই শব্দের জন্য দায়ী। তার দাম তোকে দিতে হবে। আমার প্রিন্সেস বনি, তোকে বিয়ে করতে হবে, নাহলে কিন্তু এই আবার আমার ফোন আমার লোকেদের কাছে কেন?